ইতিহাসে যখনই কেউ বলে সব ধর্ম এক, আমি শুধু পথ দেখাই, মানুষকে ভালো বানাই, ঠিক তখনই সেখানে জন্ম নেয় নতুন কোনো ধর্ম, আর নীরবে ভেঙে যায় হাজারো মানুষের দীর্ঘদিনের লালিত ঈমান। ১৫৭৫ সালে ইতিহাসে আমরা দেখেছিলাম বাদশাহ আকবরকে। ২০২৫-এর বাংলাদেশে আজ আমরা দেখছি নাম বদলে হাজির হয়েছে কোয়ান্টাম। আজ আমাদের নির্মমভাবে প্রশ্ন করতে হবে, কোয়ান্টাম কি কেবলই একটি আত্মোন্নয়নমূলক প্রচেষ্টা, নাকি এটি পরিকল্পিতভাবে গড়ে তোলা একটি আধুনিক দ্বীন-ই-ইলাহি? আমাদের এই প্রতিবেদনে ঐতিহাসিক দ্বীন-ই-ইলাহি এবং আধুনিক কোয়ান্টাম মেথডের মধ্যে কাঠামোগত ও আকীদাগত সাদৃশ্যগুলো বিশ্লেষণ করা হয়েছে। আমাদের উদ্দেশ্য আবেগ নয়, বরং তথ্যের ভিত্তিতে আপনাকে একটি সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করা। ১৫৭৫ সালে বাদশাহ আকবর যখন ইবাদতখানা বা ধর্মসভা প্রতিষ্ঠা করেন, তখন তার মূল লক্ষ্য ছিল বিভিন্ন ধর্মের আচার ও বিশ্বাস মিলিয়ে একটি মিশ্র ধর্ম ব্যবস্থা প্রবর্তন করা। ইতিহাসবিদ আবুল ফজল এবং বদাউনির লেখনী থেকে আমরা জানতে পারি, আকবরের এই উদ্যোগের নেপথ্যে দুটি প্রধান কারণ ছিল। প্রথমত, উলামাদের প্রভাব কমানো, এবং দ্বিতীয়ত, জনগণের নিরঙ্কুশ আনুগত্য সরাসরি সম্রাটের প্রতি নিশ্চিত করা। ফলাফল কি হয়েছিল? ইসলাম থেকে কালিমা নেওয়া হল, হিন্দু আচার যুক্ত করা হল এবং শাসককে ঘোষণা করা হল খালিফাতুল্লাহ। ইসলামে যেখানে আল্লাহর সার্বভৌমত্ব একক, সেখানে আকবর নিজেকে কেন্দ্র বানিয়েছিলেন। এটি ছিল স্রেফ রাজনৈতিক ক্ষমতার জন্য ধর্মকে ব্যবহারের একটি ঐতিহাসিক দলিল। এখন বর্তমান সময়ের দিকে তাকান। আকবরের জায়গায় আজ আছেন শহীদ আল বুখারী মহাজাতক, আর দ্বীন-ই-ইলাহির জায়গায় কোয়ান্টাম মেথড। এই মিলগুলো কাকতালীয় বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। দ্বীন-ই-ইলাহিতে ছিল সম্রাট কেন্দ্রিক আনুগত্য, কোয়ান্টামে আছে গুরুকেন্দ্র। সেখানে ছিল নতুন কালিমা, এখানে প্রবর্তন করা হয়েছে কোয়ান্টাধ্বনি। সেখানে আনুগত্য ছিল বাধ্যতামূলক, এখানে প্রথাগত বায়াত নেওয়া হয়, এবং সবশেষে সম্পদের উৎসর্গ। কাঠামোটি লক্ষ্য করুন, কেবল ভাষাটাই আধুনিক হয়েছে, কিন্তু দর্শনটি রয়ে গেছে সেই পুরনোটিই।